আজ আমরা সবাই মিলে একসাথে সাক্ষী হয়ে থাকবো একটা ঐতিহাসিক মুহূর্তের। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে কখনো কোনোদিন আপনারা এই ধরনের পার্টি কিংবা বার্থডে সেলিব্রেশন দেখেননি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। যেই কথা বলতেছিলাম, তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু থেকে শুরু করি। বার্থডে সেলিব্রেশন করার জন্য প্রথমে বাজারে চলে গেলাম। ওইখানে গিয়ে মুদির দোকান থেকে প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম মুরগি কিনতে। মুরগি কেনা শেষ করে চলে আসলাম কেকের দোকানে। অবশ্য আগে একবার এসে কেকের অর্ডার দিয়ে গেছি, এবার শুধু কেকটা নিয়ে চলে যাব। এইদিকে বার্থডে কেকও রেডি হয়ে গেছে। এবার শুধু উপর থেকে হ্যাপি বার্থডে আয়াস লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। উনি আমাকে জিজ্ঞেস করতেছিল আয়াসের বানান কিভাবে হবে। আমি ওনাকে বলে দিলাম, উনি সুন্দর মতো রেডি করে দিল। কেকের সাথে সাথে বার্থডে ক্যাপ, তারপরে মোমবাতি আর অন্যান্য চিকি চিকি যা যা লাগে সবকিছু সুন্দর মতো নিয়ে নিলাম। এদিকে ভাইয়া রান্না শুরু করে দিছে। প্রথমে মুরগিটা রান্না করে দেবে, কারণ আজকে বার্থডে পার্টিতে আমরা সবাই মিলে খাবো চিকেন বিরিয়ানি। মুরগি রান্নাটা হয়ে গেছে, এবারে পোলাওয়ের চালটা বসিয়ে দিবে। তারপরে এই তো সুন্দর মতো বিরিয়ানি রান্না বসিয়ে দিল। এবার শুধু হয়ে যাওয়ার পালা। চলুন তাহলে এবার দেখাই কিভাবে আমরা ডেকোরেশন করছি। যদি ওইভাবে কোনো ডেকোরেশন করি নাই, শুধু কিছু বেলুন আর আমি যে চিকি চিকিটা নিয়ে আসছিলাম ওইটা দিয়ে সুন্দর মতো করে সাজিয়ে দিছি। এই বার্থডে পার্টিটার এক একটা মুহূর্ত এত বেশি মজার, এত বেশি ফানি ছিল, আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা অংশ যদি আপনাদেরকে দেখাতে পারতাম। যদি সেভাবে দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তাই জন্য দেখাতে পারলাম না। অনেক কিছু কেটে বাদ দিয়ে তারপর দেখাতে হচ্ছে। আপনারা এর আগে কখনো দেখছেন যে বার্থডে বয়কে বাদ দিয়ে বার্থডে কেক কাটা হয়? আমার তো মনে হয় এ ধরনের বার্থডে আগে কেউ কখনো দেখেননি, আমি তো প্রথমবার দেখলাম। শেষের দিকে বার্থডে বয়কে একটু এনে কাটে কেকটা আবার কাটা হলো। যাই হোক, নিজেরা কেক কেটে সুন্দর মতো একে অপরকে খাইয়ে দিচ্ছে। তাদের কেক কাটা হয়ে গেলে এবার কেকটা সুন্দর মতো কেটে সবাইকে ভাগ করে দিবে, না হলে সবাই খেতেও পারবেন না, এরা নষ্ট করে ফেলবে। বার্থডে বয় ছাড়া বাকিরা ছিল কেক কাটাতে ব্যস্ত, আর বার্থডে বয় ছিল বার্থডে ক্যাপটা টানাটানিতে ব্যস্ত। এদিকে আমাদের তো করার কিছু নেই, তাই আমরা নীরব দর্শক হয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর হাসতেছিলাম। এবার দেখুন, এই বার্থডে সবচেয়ে আসল আর সবচেয়ে ফানি পার্ট হচ্ছে গিফট আনবক্সিং পার্ট। এখানে যে কি পরিমাণ হুড়োহুড়ি হচ্ছিল, আর আমরা তো সবাই মিলে হাসতে হাসতে শেষ। গিফট হয়েছে কয়েকটা, যদিও এখানে গিফট উঠানো হয় নাই, তাই জন্য হাতে গোনা কয়েকটা গিফট আছে। এখানে যতগুলো গিফট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আয়াসের মামারা দিছে, তাই ওর যে কয়টা মামা ওই কয়টাই গিফট হয়েছে। এখানে গিফটের তুলনায় গিফট আনবক্সিং করার লোক হয়েছে বেশি, তার জন্য হুড়োহুড়ি মারামারির পর্যায়ে চলে গেছে। আমরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, গিফট আনবক্সিং শেষ করে আমরা চলে আসলাম খেতে। বাড়ির বড় সদস্যদের আগে দিয়ে দেওয়া হচ্ছে, ওদের পরে আমরা খাবো। ভাইয়া একে একে সবাইকে লাইন ধরে বিরিয়ানি গুলো দিয়ে দিচ্ছে। এবার সবাই খাবে, এদের পরে আবার বাকি যারা আছে ওরা খেতে বসবে। এবারে আপনারা বলুন আমি ঠিক বলেছি কিনা যে একটা ঐতিহাসিক বার্থডে সেলিব্রেশন এটা আগে কখনো কেউ দেখছেন কিনা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।